পরবর্তী সংবাদে। বিতর্কের চাপ এবং বিতর্কের চাপ এবার নতি শিকার ভারতীয় ক্রীড়া মন্ত্রকের। কিন্তু কেন এই বিতর্ক, কেন বা শেষমেশ মাথা নামাতে হলো? অলিম্পিকে যদিও পদকজয়ী মনু ভাকের, এবং এই মনু ভাকেরের খেল রত্ন নিয়ে দীর্ঘদিন ধরে শুরু হয়ে গেছিল জল্পনা কল্পনা। অবশেষে মনু ভাকেরের নাম রীতিমতো নিতে বা মনু ভাকেরকে খেল রত্ন দিতে বাধ্য হয়েছে কেন্দ্র, বিশেষ করে ক্রীড়া মন্ত্রক। তাহলে কি এই যে বিতর্ক বা এই বিতর্কের পেছনে কারণ কি তাহলে সেই রাজনীতি? টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, আজকে মনু ভাকেরকে আমরা সকলেই চিনি, কিন্তু দীর্ঘদিন তালবাহানার পর অবশেষে তাকে খেলরত্ন দিতে বাধ্য এক প্রকার কেন্দ্র। সুতরাং এর পেছনে কি একটা বড়সড় রাজনীতি রয়েছে বা ছিল বলে মনে হয়? কি বলবে? দেখো, না জেনেও না জানার ভুল, জেনেও না জানার ভুল যেটা বলা হয় বাংলায়, এই জেনেও না জানার ভুলটা কিন্তু সেটাই কিন্তু তারা করে বেড়াচ্ছিল ভারতীয় ক্রীড়া মন্ত্রকে। না হলে কেন 146 বছরের ইতিহাসে, অলিম্পিকের ইতিহাসে ভারতের পক্ষে মনু ভাকের শুটিং এ দুটো জোড়া পদক পেয়েছিল, দুটো ব্রোঞ্জ পদক। এর আগে কোনো ভারতীয় কোনো অলিম্পিকে জোড়া পদক পায়নি। সেই মনু ভাকেরকে ভুলে গিয়েছিল ভারতীয় ক্রীড়া মন্ত্রক, যেই ক্রীড়া মন্ত্রকের একটা দল এই ধ্যানচাঁদ খেল রত্নর বিচারক হিসেবে ছিলেন। সেখানে প্রাক্তন ক্রিকেটাররা ছিলেন, প্রাক্তন অ্যাথলেটরা ছিলেন, প্রাক্তন এশিয়ান গেমসের তারকারা ছিলেন, এবং সেখানে ছিলেন সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি। তাহলে কি প্রত্যেকের নজরে কিভাবে এড়িয়ে গেলেন মনু ভাকের? কিন্তু শেষ পর্যন্ত যখন সেই নির্বাচকরা বা যারা সিলেক্টর হিসেবে ছিলেন তাদের কাছে যখন সংবাদ মাধ্যম সেই তথ্যটা তুলে ধরেছিল, তখন কিন্তু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সেই জিনিসটা বলেছিলেন, এবং তিনি কিন্তু সাফাই গাইতে শুরু করলেন যে না, সেখানেও কিন্তু এখন নাম জমা পড়া শুরু করেছে চূড়ান্ত ভাবে, কিন্তু এখনো সেই নাম সঠিকভাবে নির্বাচক বা বিচারকদের তালিকায় প্রকাশ্যে যায়নি, এবং পুরো নাম তারা প্রকাশ করতে পারেনি। সেই জায়গায় কিন্তু নিজেদের দুর্বলতা, ব্যর্থতা, ঘাটতি যেটাই বলা যায় সেটাই কিন্তু তারা এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু সেটা ছিল 2024 সালের ডিসেম্বর মাসের মাঝামাঝিতে। কিন্তু প্রায় পক্ষকাল ব্যাপী এই পর্যালোচনা, পক্ষকাল ব্যাপী আলোচনা এবং সবকিছুর পর সমস্ত সমালোচনার কিন্তু ঝেড়ে ফেলে দিয়ে শেষ পর্যন্ত এই ধ্যানচাঁদ খেলরত্ন ঘোষণা করলো কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। এবং এই ক্রীড়া মন্ত্রকে আজ যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় কিন্তু সবার আগেই রয়েছে মনু ভাকেরের নাম। কারণ আমরা জানি যে প্যারিস অলিম্পিক, যেটা সদ্য সমাপ্ত অলিম্পিক, সেই অলিম্পিকে মনু ভাকের ব্যক্তিগত এবং দলগত বিভাগে, দুটো বিভাগে কিন্তু শুটিং এ ব্রোঞ্জ পদক পেয়েছেন। আর সেই মনু ভাকের নামই কিন্তু, ভাকের নামই কিন্তু ভুলে গিয়েছিল ভারতীয় ক্রীড়া মন্ত্রক। এবং শেষ পর্যন্ত এবং যে তালিকা ঘোষণা করা হয়েছে, শুধু মনু ভাকের নয়, এবং সদ্য যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে সবচেয়ে তরুণ দাবার 64 ঘরের আসরে, সেই ডি গুকেশের নাম রয়েছে, হকির তারকা হরমনপ্রীত সিং এর নাম, যার নেতৃত্বে ভারতীয় দল এবার অলিম্পিকে পদক পেয়েছে, এবং প্যারা অ্যাথলেট প্রবীণ কুমার, যার নেতৃত্বে এবার ভারতীয় দল স্বর্ণ পদক পেয়েছে। এই চারজনকে কিন্তু রাজীব গান্ধী খেল রত্নের তালিকায় রাখা হলো। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকার পাশাপাশি অন্যান্য যে সমস্ত অর্জুন খেল অ্যাওয়ার্ড, রাজীব গান্ধী খেল রত্ন এবং রাজীব গান্ধী অ্যাওয়ার্ড এবং অন্যান্য যে সমস্ত পদক বা যে সমস্ত ট্রফি বা যে সমস্ত সম্মান জানানো হবে, সেই জায়গায় কোনো ঘাটতি কিংবা দুর্বলতা বা ব্যর্থতা রয়েছে কিনা দেশীয় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের, সেটা কিন্তু দেখতে হবে। কারণ মনু ভাকেরকে যারা ভুলে গিয়েছিল মাত্র কয়েক মাসের ব্যবধানে, সেখানে অনেক দুর্বলতা বা ঘাটতি থাকতে পারে, এবং সেখানে রাজনৈতিক চালও একটা ক্রিয়া করতে পারে। কারণ রাজনৈতিক চাল বা রাজনৈতিক ষড়যন্ত্র যদি না থাকে, তাহলে কিভাবে 146 বছরের অলিম্পিকের ইতিহাসে তারা ভারতের এই যে সবচেয়ে ট্যালেন্টেড যে শুটার সেই মনু ভাকের নাম ভুলে গেল? এই প্রশ্নই কিন্তু উঠে আসছে এবং উঠে এসছে, এবং সেটা দেখার বিষয়। এবং সমস্ত জল্পনা, সমস্ত সমালোচনা কাটিয়ে যখন মনু ভাকের এবার এই ধ্যানচাঁদ খেলরত্ন পেয়েছে, তাতে ভারতীয় ক্রীড়ামোদীরা বা ক্রীড়াপ্রেমীরা বা প্রাক্তন খেলোয়াড়রা এবং তার সহযোদ্ধারা কিন্তু প্রত্যেকে আশাবাদী যে অবশেষে টনক লড়লো, এবং সমগ্র সমালোচনার মুখে কিন্তু নিজেদের কুলুপে আনতে সাহায্য করলো এই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।
তবে সেক্ষেত্রে যে 4 জনকে নির্বাচিত করা হয়েছে সেক্ষেত্রে ভারতীয় প্রত্যেক খেলোয়াড়রাই কিন্তু দারুণ খুশি। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ তোমায় বিপ্লব দা। অর্থাৎ মনু ভাকারের নাম শেষমেশ পর্যন্ত এই পদজয়ী বা খেলরত্ন হিসেবে তার নাম নির্বাচন করাতে স্বাভাবিকভাবে খুশি সকলেই, কারণ দীর্ঘদিন ধরে এই নাম নিয়ে চলছিল তালবাহানা এবং মনু ভাকের যোগ্য ছিল এবং তারপরও তাকে যোগ্য সম্মান দেওয়া হয়নি। এই নিয়েও যদিও শুরু হয়ে গেছিল তীব্র জল্পনা, অবশেষে কেন্দ্র শেষমেশ খেলরত্নতে নাম ঘোষণা করলো মনু ভাকেরের। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।